সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। একবার চিন্তা ভাবনা করে দেখেন, আমির হামজা সাহেব বলে সাতক্ষীরা থেকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়া শুরু করতে পারে। এটা অনেক আবেগের জায়গা। এটাই কি জান্নাত দেওয়ার নমুনা? ওই যে সাতক্ষীরা থেকে তো শুরু হয়েছে, এটা কি জান্নাতের টিকিট দেওয়া শুরু করছে, নাকি কোনো কিছু আদায় করার লেগে ওই জায়গায় গেছে? এটা কিন্তু এখন অনেক মানুষের একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। সাতক্ষীরা থেকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়া শুরু করব। এই আমির হামজা সাহেব যেটারে নিয়ে কথা কয়, হেটার মধ্যে ঝামেলা দেখা যায়। যেমন জিন্দা টাটকা অলিকারে বলছিল জামায়াতের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেবরে বলছিল, ডক্টর শফিকুর রহমান সাহেবের কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল, শহীদের মা বইলা একটা মহিলারে জড়াই ধরে ফেলল। এটারে নিয়ে কত আলোচনা সমালোচনা হইল। আবার কি করলো, এক বিদেশি মেহমানরে পিছন থেকে জড়াই ধরলো। যখন এটারে নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে, তখন এই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছে, এটা আমার প্রিয় নবীর সুন্নত, তোমরা বলতেই থাকো, আমি তা করতেই থাকবো। এই ঘটনাটা গেল। এর আগে আর একটা ঘটনা ঘটে গেছে, ছোট বাচ্চারে আদর করার নামে ঠোঁটের মধ্যে কিস করে। এটা নিয়ে আলোচনা সমালোচনা হইলো। পরে ঠোঁটে কিস করা বাদ দিল, এখন বড় মানুষের নাকে নাকে ঘষা মারে। এটাও গেল। পরে ঘাড়ের মধ্যে কিস করে বড় মানুষের, মানে আমার বয়সের যে পোলাবাইনগুলো আছে না, এগুলোর ঘাড়ের মধ্যে কিস করে। এই আমির হামজা সাহেব যার এই মানে যে কথাটা কয়, ওটাই মনে করেন যে উল্টা জায়গা একটা, মানে কেমন টাইপের কথাবার্তা জানি, তার কথা একদম অন্যরকম হয়ে যায়। এই যে সাতক্ষীরা থেকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়া শুরু করলে নাকি সাতক্ষীরা থেকে দেওয়া শুরু করব। এখন তো বাংলাদেশ জামাতে ইসলামের একজন মনোনীত এমপি সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলাম, এটি কি জান্নাতের নমুনা? হোটেলের মধ্যে আমরা দেখতেছি মানুষজন ধরে লাইছে, দ্বিতীয় স্ত্রী বইলা মুখে ফেনা তুলে লাইছে। তাদের সংগঠনের কিছু কর্মী তো বিশ্বাসই করতে চায় না এটা যে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো এমপি সাহেব এমন কিছু করতার, এটা বিশ্বাসই করতে চায় না। বলতেছে এটা এই আইডিয়া ভিডিও বানানো হয়েছে, তার নামে একটা প্রোপাগান্ডা প্রচার করা হইতেছে। জামাত ইসলামের এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম সাহেবের একটি আপত্তিকর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শবাদী দল। এই দলের একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলের একজন এমপি, এবং উনি এবার একবার এমপি না, আগেও এমপি ছিল। এরকম একজন লোকের এরকম নোংরা একটা ছবি বা এরকম কার্যক্রম করতে পারে, এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। এগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও, ভুয়া ভিডিও, এতে কোনো সন্দেহ নেই। আপনারা তার ভিডিও যদি দেখেন যে মেয়েটার হাত কোথায়, তাহলে আপনারা নিখুঁতভাবে বুঝতে পারবেন যে এআই দিয়ে তৈরি করা কাট করা একটা ছবি, এটা আসলে ওনার ছবি না। এমন একজন সম্মানী ব্যক্তির বিষয়ে এরকম একটা নোংরা ছবি ভাইরাল করে বা প্রকাশ করে যে অপরাধ করেছেন, আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এটা ধিক্কার জানাই। যারা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। যখন এই বিষয়টা প্রমাণ হইল যে না এটা এআই এর ভিডিও না, সাতক্ষীরা 4 আসনের এমপি সাহেব যখন ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিল যে এটা তার দ্বিতীয় বিবাহিত স্ত্রী, তখন এআই শেষ হইল। এখন রফিকুল্লাহ আফসারি আপনারা অনেকেই চিনবেন, বাংলাদেশ জামাত ইসলামের একজন বক্তা রফিকুল্লাহ আফসারি, অনেকেই তারা কমেডিয়ান কিংবা ভাদাইম্মা বললে খুব সহজে চিনতে পারে। এই ভাদাইম্মা বক্তা ফেসবুকে একটা আরেকটা ভিডিও তৈরি করছে। সেই ভিডিওর মধ্যে এসে বলতেছে ওই জায়গায় কয়েকজন সাহাবীর ঘটনা তুলে ধরছে, মানে এই যে হোটেলের মধ্যে ধরা গেছে, এই জিনিসটারে সাহাবীর লগে তুলনা দিয়ে মানে হালকা করার চেষ্টা করতেছে। মানে এরা বলার এটাই চেষ্টা করতেছে যে বাংলাদেশ জামাত ইসলাম কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, যাই করে কোরআন হাদিস থেকে করে। সাহাবায়ে কেরামের জীবনে এখানে তুলে ধরছে। তারপরে আবার কিছু ব্যাখ্যা দিল যে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় বউরে নিয়ে ওদিকে গেছে। এখন কথা হলো গাজী নজরুল ইসলাম নিজেই তো স্বীকার করলো যে হ্যাঁ ভুল করছে। গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা 4 সম্মানিত এমপি, একামতে দিনের অতন্ত্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা পেলেন? আর মিডিয়া এমন ভাবে লিখতেছে যেন মাস্তি মারতেছে আর কি। এর হাতে নাতে ধরছে। জীবনের প্রথমবার এনে আসছে আর পিএস এই জায়গায় আওয়ার ব্যবস্থা করে দিছে। আর পিএস গাড়ির ড্রাইভার নাকি মাহফুজুর রহমান মনে হয় নাম, মাহফুজুর রহমান মনে সম্ভবত নাম, গাড়ি ড্রাইভারের নাম। মাহফুজুর রহমান নাকি ওই হোস্টেলের মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখছে। এখন কথা হইলো বউ যদি হয়ে থাকে তো বউ নিয়ে হোস্টেলে যাইতে হইব কে? এর আগেও তো আমরা আরেকজনকে দেখছিলাম, বউ নিয়ে এরা ওই রেস্টুরেন্টে যায়, এরা ধরা খাইছে, পরে কইতাছে দ্বিতীয় স্ত্রী। আমার কথা হইলো বউ নিয়ে রেস্টুরেন্টে যাইতে হইব কে?
বাড়ি নাই, শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, এমপি মানুষ, রেসিওয়েটে যাইতে উকিল লেগে রেসিওয়েটে গেছে, হোস্টেলে গেছে, ক্যামেরার ভিডিওর মধ্যে ধরা পড়ে গেছে। এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে। এখন আমার কথা হইলো, তারা কি একদম ফেরেস্তা? এখন এরা তো মানুষ না, মানুষ তো ভুল করতেই পারে, মানুষ তো ভুল করতে পারে, মানুষ ভুল করলেও ওই ভুলের সমালোচনা করতে হয়, ওই ভুল তুলে ধরতে হয়। কিন্তু হ্যাগর সংগঠনের কোনো কর্মী এই জিনিসটা বিশ্বাসই করতে চায় না। এগর কোনো কর্মী, নেতা কর্মী কোনো খারাপ কাজ করতেই পারে না, এরা এটাই মনে করে। সবাই মনে হয় দুধের দোয়া তুলসী পাতা, এটাই মনে করে। ওই যে রাত 9:30 বাজে তাবিজ দল লেগা দর কথা গোয়া বাসায় লুয়ে আইছে গৃহবধূরে, এটাও এরা বিশ্বাস করে না। অথচ নিজের মুখে স্বীকার করতেছে। মানে আরো কত কত ঘটনা যায় আমরা দেখাইতে পারবো আপনার করে, এগুলা এরা বিশ্বাস করে না। যেমন সাতক্ষীরা 4 আসনের এমপি সাহেব গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বিশ্বাস করে নাই। প্রথমে বলছিল এর ভিডিও, পরে বললো যে চক্রান্ত করে দ্বিতীয় বউরের এই টাকা দাবি করে এরা ফাঁসাই দিছে। এখন হোস্টেলের মধ্যে ধরা খাইছে, হোস্টেলের লোকজন আটকায়, এরা যখন আরো কিছু ভিডিও সামনে আইছে এখন নীরব হয়ে রয়েছে। এখন দেখি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘটনাটারে কিভাবে সলভ করে। আরে ভাই, ব্যক্তি তো দোষ করতে পারে, কারণ একজন দায়িত্বশীলের যদি এই অবস্থা হয়, একজন এমপি সাহেবের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষগুলোর কি অবস্থা হবে? মানে সংগঠনের দায়িত্বশীলরা যদি খারাপ কাজ করার পরেও যদি সংগঠনের উপরে যায় কোনো চাপ না পড়ে, তাহলে তো সংগঠন একদম পবিত্রই থাকে, সংগঠন তো কোনোভাবেই খারাপ হইতে পারে না। এত এত সংগঠনের দায়িত্বশীলরা কাজগুলো করতেছে, সাধারণ কর্মী যেমন আমরা একজন সাধারণ কর্মী সাপোর্ট করি, পছন্দ করি, আমগর হিসাবটা ভিন্ন। কিন্তু যারা দায়িত্ব পালন করতেছে, উদ্যতর কর্মকর্তা, হেরা যদি কিছু করে তাহলে কি এটা দলের মধ্যে ইফেক্ট ফালায় না? অবশ্যই ফালায়। যারা দায়িত্ব পালন করতেছে এরা যদি কাজটা করে, অবশ্যই দলের মধ্যে ইফেক্ট ফালায়। এটা দলের একটা বদনাম হয়। কিন্তু দলের বদনাম হইতো না তখন যদি তারা বলতো যে এটা এর ভিডিও না, এটা সত্য ভিডিও, এই যে কাজটা করছে এটা তীব্র নিন্দা জানাই, তার আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা যেন করা হয়, এই বিষয়টা যেন তদন্ত জানানো হয়, তদন্ত করা হয় ঠিকভাবে, এইগুলো কথা যদি তারা শুরু থেকে বলতো, যে ঘটনাটা খুব ভালোভাবে তদন্ত করা হোক, সত্য কিনা মিথ্যা মানুষের সামনে তুলে ধরা হোক, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ হইতে একটা ব্যবস্থা নেওয়া হোক, এই সমস্ত কথা যদি বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা বলতো, দায়িত্বশীলরা বলতো, তাইলে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের একটা বিশ্বাস, আস্থা থাকতো যে না, নিজের সংগঠনের হওয়া অন্যায়কেও তারা প্রশ্রয় দেয় না। কিন্তু তাদের ক্ষেত্রে কি দেখা গেছে, এটা এআই এর ভিডিও, দ্বিতীয় বউ, তাদের বড় বড় যে মাথাগুলো আছে, রফিকুল্লাহ আফসারি উরফে ফাদেম্মা, উনি, তারপর আরো কয়েকজন বাংলাদেশ জামাত ইসলামের যারা দায়িত্ব পালন করতেছে, হেরা এই জিনিসটা মানতেই রাজি না। বাংলাদেশ জামাত ইসলামের কোনো সেই সংগঠনের কোনো নেতা কর্মী কোনো খারাপ কাজ করতে পারে, কোনো অবৈধ কাজ করতে পারে, এই সমস্ত কাজ করতে পারে। আরে মানুষ মাতৃত্ব ভুল, মানুষ তো অন্যায় করতে পারে। সে কি মানুষ না, নাকি রবট, নাকি ফেরেস্তা? তার মাধ্যমে ভুল হয়েছে, ভুলটা বললেই হয়ে যেত। যাই হোক, আরও যে কত কিছু এগারো নাটক দেখতে হবে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। আমার কাছে মনে হয় কি জানেন, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। কারণ এগো সংগঠন থেকে এত পরিমাণে ওলামায়ে কেরামরে নিয়ে তারা বোকাবাদ্য দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতেই এগুলা লানত, এগুলা মানুষের সামনে মুখোশ উন্মোচন করে দিতেছে, যে এগোর ভিতরে কি আছে একটু একটু করে প্রকাশ হইতেছে। একজন এমপি সাহেবের দ্বারা যদি এমন কাজ হইতে পারে, তাদের সংগঠনের প্রধান আমির যদি শহীদ, জুলাই শহীদের মা বইলা এরা বুকে জড়ায় নিতারে, একটা ইসলামের দৃষ্টিকোণ থেকে তো এটা জায়েজ নাই, কিন্তু বেগানা মহিলা ছিল। তো এগুলো যদি তার বড় বড় আমির রেকর্ড, তার এগুলো তো দেখাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যাদের মাথায় মস্তিষ্ক আছে তারা বুঝতে পারতেছে, যারা আমরা ইসলাম বিশ্বাস করি, এগুলো তো ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিতেছে, মানুষের সামনে প্রকাশ করে দিতেছে, যে তোমরা ওলামায়ে কেরামরে নিয়া যেই পরিমাণে বাজে বাজে মন্তব্য করো, যে পরিমাণে খারাপ খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করো, এগুলো হচ্ছে তোমাদের ফল। যারা বুঝতেছে ওরা বুঝতেছে, যারা বুঝতেছে না তারা আজীবনও বুঝতো না। ওরা মনে করেন যে চোখের মধ্যে কাঠের চশমা লাগায়া, অন্ধের চশমা লাগায়া একদিকে যাইতেছে। এগোর কথা বাদ, যারা যাচাই বাছাই করতে জানে হেগোর কথা আমি কইতেছি, আপনারা যাচাই বাছাই করেন। এখনই সময় আছে ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া বাদ দেন, মানুষে বোকাবাদ্য দেওয়া বাদ দেন, যাচাই বাছাই করেন। কোনো একটা কথা কইলে ওটা যাচাই বাছাই করেন, পরে গঠনমূলক আলোচনা করেন, সমালোচনা করেন, একদম সরাসরি গালাগালি করেন না। তাইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গজব, এই সমস্ত লানত আরো পড়বো, আরো মানুষের সামনে আপনাদের মুখোশ উন্মোচন করে দেব। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হইতেছে, যে মাত্র 68 জন এমপি যায় যদি আজকে এই অবস্থা হয়, তারা যদি ক্ষমতা যাইতে পারতো, তাহলে তো মনে হয় ওই 71-এর যে রূপটা আছে, পাকিস্তানে থাকতে যে রূপটা ছিল হেগর, পাকিস্তানের পক্ষ নিয়া বাংলাদেশের
মা বোনরা যে হ্যাঁ ঘরাতে তুলে দিয়েছিল এমন একটা অভিযোগ যে তাদের নামে আছে, ওটা মানুষের সামনে এখন স্পষ্ট হয়ে যেতেছে। ওটা এখন স্পষ্ট হয়ে যাইতেছে মানুষের সামনে যে তারা মাত্র 68 জন গেছে, 68 জন যায় এই অবস্থা। যদি তার বেশি যাইতো, তারা যদি ক্ষমতায় যাইতো, তাহলে তো মনে হয় ওই পাকিস্তানের এই ঘটনা নাম করতে হালাগতো। মানুষের কাছে এখন আপনার সংগঠনের নাম শুনলে মানে একটু অন্যরকম অনুভূতি হয়, একটা ঘৃণা তৈরি হয়ে যায় আপনার সংগঠনের নাম শুনলে। ভাই এখনো তো অবাক করেন, ভালো হন, বোকাবাদ্য দেওয়া বাদ দেন, সলিডভাবে চলাফেরা করেন, মানুষের সামনে সত্য তুলে ধরেন। ব্যক্তি ভুল হইতেই পারে, মানুষ তো ভুলের উদ্দে না, আমরা সাধারণ যারা মানুষ আছি আমরা ভুল করতেই পারি। ভুলটারে ভুল বইলা যাত্রীর কাছে স্বীকার করেন, মাপ চান, কিন্তু এটা ঢাকার লেগে বহুত ব্যবস্থা করে কোনো লাভ নাই। হাতে নাতে কট খাইছে, নিজে স্বীকার করছে আমি ভুল করছি। আর জীবনের প্রথমবার আইছি আমি হোটেলে, আমার পিএস আমারে হোটেলে হওয়ার ব্যবস্থা করে দিছে, আমার পিএস আমার ফাঁসানোর লেগে আমার ড্রাইভার সিসি ক্যামেরা লাগাইছে। এই কথা হয় নিজে স্পষ্টভাবে কইছে, এটা ঢাকার লেগে কত ধরনের নাটক করতেছে। এটা ঠিক না, এটা ঠিক না, ব্যক্তি অন্যায় হইতেই পারে, এটা ঠিক না।